কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই আমাদের সবার সামনে একটা খুব কঠিন অপশন রেখে দিয়েছে। আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। এই নতুন টেকনোলজি কিভাবে আমাদের ভবিষ্যৎ, বিশেষ করে আমাদের কেরিয়ারকে পুরোপুরি বদলে দিতে চলেছে। তো চলুন আর দেরি না করে সরাসরি আসল কথায় যাওয়া যাক। এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতিটা এক লাইনে বুঝিয়ে দিচ্ছে, তাই না? ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এখনই যদি আমরা ঠিকঠাক সিদ্ধান্ত না নিই, তাহলে পিছিয়ে পড়ার ঝুঁকিটা কিন্তু বিশাল। সোজা বাংলায় হয় আপনি এই টেকনোলজির রকেটে চড়ে অনেক উপরে উঠবেন, না হলে মাটিতে বসে অন্যদের সাফল্য দেখবেন। তো আমরা এখন মূল সমস্যাটার একেবারে গভীরে ঢুকছি। দেখুন, একটা সময় ছিল যখন আমরা ভাবতাম একটা ভালো ডিগ্রি বা খুব পরিশ্রম করলেই কেরিয়ারে নিরাপত্তা পাওয়া যায়। কিন্তু সত্যিটা হলো সেই দিন আর নেই। সময় পাল্টেছে, তাই আমাদেরও নিজেদের চিন্তাভাবনা বদলাতেই হবে। আর এখানেই হচ্ছে আসল বিপদটা, আত্মতুষ্টি। মানে সবকিছু আগের মতোই চলবে এইটা ভেবে বসে থাকা। যখন চারপাশের দুনিয়া, বিশেষ করে প্রযুক্তি, রকেটের গতিতে ছুটছে, তখন পুরনো নিয়ম আঁকড়ে ধরে রাখলে পিছিয়ে পড়াটা তো স্বাভাবিক, তাই না? এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। আগে শুধু কঠোর পরিশ্রমী হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু ২০২৬ সালের পৃথিবীতে এটা হয়ে দাঁড়িয়েছে বিপজ্জনক। এখন বিপজ্জনক মানে খারাপ কিছু না, এর মানে হলো প্রচলিত পথের বাইরে গিয়ে ভাবতে হবে, এমন কিছু করতে হবে যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। শুধু গাধার খাটুনি দিয়ে আর চলবে না, স্মার্ট আর কৌশলী হতে হবে। আচ্ছা, তাহলে এই বিশাল সমস্যার সমাধানটা কি? সমাধানটা হলো এমন একটা সুবিধা তৈরি করা যা আর ১০ জনের কাছে নেই। আমরা এটাকে বলছি একটা অন্যায্য সুবিধা বা আনফেয়ার অ্যাডভান্টেজ। চলুন দেখি এই জিনিসটা আসলে কি। অন্যায্য দক্ষতা, এই টার্মটা খেয়াল করুন। এটা হলো এমন একটা স্কেল যেটাকে হয়তো এখন বেশিরভাগ মানুষ পাত্তাই দিচ্ছে না, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের বিশাল সম্ভাবনা। আপনি যদি ঠিক সময়ে এই দক্ষতাটা শিখে নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনি এর ফল আগামী বহু বছর ধরে ভোগ করবেন। এই কথাটা শুনুন, কি দারুণ একটা উদাহরণ। একটা সময় ছিল যখন সাবলীলভাবে ইংরেজি বলতে পারাটা একটা বিশাল বড় অন্যায্য সুবিধে ছিল, তাই না? আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দক্ষতাই হলো সেই নতুন ইংরেজি। যে এটাতে মাস্টার হয়ে যাবে, সে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে থাকবে, এটা নিশ্চিত। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কোন দক্ষতাটা শিখবেন? এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই অটোমেশন, যেগুলোর চাহিদা এখন আকাশ ছোঁয়া। আর একটা কথা, পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করবেন না, যে কোনো একটা বেছে নিন আর আজ থেকেই শেখা শুরু করে দিন। শুরু করাটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ। এতক্ষণ আমরা জানলাম কি করতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে করতে হবে। এই কৌশলটাকে একটা দারুণ রূপক দিয়ে বোঝানো হয়েছে, বাঘের গুহায় প্রবেশ করা। এর মানে কি? এর মানে হলো নিজের আরামের জায়গা, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে ঝুঁকি নেওয়ার সাহস দেখানো। এই কৌশলটা কাজে লাগানোর জন্য এখানে ৩টা মূল নীতি আছে। ১ নম্বর, কুৎসিতভাবে শুরু করুন, মানে সবকিছু নিখুঁত হওয়ার জন্য বসে থাকবেন না। ২ নম্বর, আপনার কমফর্ট জোন বা আরামের জায়গাটা আসলে একটা ফাঁদ, ওটাকে ছাড়তেই হবে। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন অন্তত ১ ঘন্টা সময় বের করুন নতুন কিছু শেখার জন্য। শুধু এই একটা ঘন্টা আপনাকে ১ বছরের মধ্যে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিনের জীবনযাত্রায় কিভাবে এই পরিবর্তনটা আনবেন, তার একটা রুটিন এখানে দেখানো হয়েছে। দেখুন, ভোরবেলা ওঠাটা হয়তো কঠিন, কিন্তু দিনের শুরুতেই যদি আপনি সবচেয়ে জরুরি কাজটা সেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি বাকিদের থেকে সারা দিনের জন্য এগিয়ে গেলেন। তো এখন সময় এসেছে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার। এই অংশটা শুধু শোনার জন্য নয়, আমি চাই আপনি এটা অনুভব করুন আর আজকেই, এখনই কাজে নেমে পড়ুন। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, একটু উঠে দাঁড়ান। এই ছোট্ট শারীরিক পরিবর্তনটা আপনার মানসিকতায় একটা বিরাট শক্তি এনে দেবে। এটা একটা প্রতীকী পদক্ষেপ, আপনার নতুন যাত্রা শুরু। এবার আমার সাথে বলুন, মনে মনে নয়, পারলে জোরে বলুন, যাতে আপনার নিজের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়। বলুন, ২০২৬ সালে আমি আমার অন্যায্য দক্ষতা অর্জন করব। এটা শুধু একটা লাইন নয়, এটা আপনার প্রতিজ্ঞা।
আবার বলুন, নিজের ভয়কে জয় করার জন্য বলুন, আরামের জীবনকে বিদায় জানানোর জন্য বলুন, ২০২৬ সালে আমি বাঘের গুহায় প্রবেশ করব। আরও জোরে আপনার লক্ষ্যটা স্থির করুন। ছোট স্বপ্ন দেখার দিন শেষ। বলুন ২০২৬ সালে আমি আমার এআই সাম্রাজ্য গড়ব। শেষবারের মতো আপনার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলুন, আপনি পরিবর্তনের স্রোতে ভেসে যাবেন না, আপনি নিজেই সেই স্রোত তৈরি করবেন। বলুন ২০২৬ সালে আমি প্রতিস্থাপন করব, প্রতিস্থাপিত হব না। অসাধারণ। এবার বসতে পারেন। একটা কথা মনে রাখবেন, এই রাস্তাটা কিন্তু মোটেও সহজ হবে না। আজ কঠিন লাগবে, কাল হয়তো আরও কঠিন লাগবে, কিন্তু যারা দাঁতে দাঁত চেপে লড়ে যাবে, পরশুদিনটা তাদেরই। সাফল্য তাদের জন্যই অপেক্ষা করছে। শেষ করার আগে এই প্রশ্নটা আপনার জন্য রেখে গেলাম। ভাবুন তো, আজ আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, যে কাজটা শুরু করছেন, সেটার দিকে তাকিয়ে ২০৩০ সালের আপনি কি গর্ববোধ করবেন? এমন কিছু করুন যাতে ভবিষ্যৎ আপনার আজকের কাজের জন্য আপনাকে ধন্যবাদ জানায়। আপনার সময় শুরু হলো এখন।